প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন এবং আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। আজ একটি টাইলসের স্কোয়ার ফিট মাপের বিষয় নিয়ে আমরা আলোচনা করব। তো অনেক সময় দেখা গেছে আপনি নতুন অবস্থায় টাইলসের কাজ শিখেছেন এবং টাইলসের কাজের কন্ট্রাক্ট নিয়েছেন। তো যেই লোকের কাজটা আপনি কন্ট্রাক্ট নিয়েছেন, তো সেই বাসার বাড়িওয়ালা আপনাকে জিজ্ঞেস করলো যে 16 ইঞ্চি বাই 16 ইঞ্চি টাইলস কতটুকু স্কোয়ার ফিট থাকে, অথবা 20 ইঞ্চি বাই 20 ইঞ্চি এরা কত স্কোয়ার ফিট থাকে একটা টাইলস, 8 ইঞ্চি বাই 12 ইঞ্চি টাইলস এটা কত স্কোয়ার ফিট থাকে একটায়। কারণ বিষয়টা হচ্ছে আমরা যখন তারা টাইলস কিনতে যায় দোকানে, তো টাইলসের হিসাবটা আসলে আপনার স্কোয়ার ফিটেই বেশিরভাগ হয়ে থাকে। তো অনেক সময় এই বিষয়গুলি না জানা থাকার কারণে আমরা খুব সমস্যার ভিতরে পড়ে যাই। তো এই বিষয়গুলো আহ, যদি আজকের ভিডিওটা আপনারা দেখেন তাহলে সম্পূর্ণটাই ক্লিয়ার হয়ে যাবে যে আমরা এই বিষয়গুলো জানি যে 12 ইঞ্চি বাই 12 ইঞ্চি টাইলস 1 স্কোয়ার ফিট, আর 24 ইঞ্চি বাই 24 ইঞ্চি টাইলস 4 স্কোয়ার ফিট। তো 16 ইঞ্চি বাই 16 ইঞ্চি টাইলস এটা কত স্কোয়ার ফিট হবে? তো এই বিষয়গুলি অনেকেরই অজানা, আবার অনেক লোকেরই জানা। তো যারা আসলে এই বিষয়গুলি না জানেন তারা এই ভিডিওটি দেখেন। আশা করি কিছুটা হলেও কিছু শিখতে পারবেন এই ভিডিও থেকে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রিয় ভিউয়ার্স, দেখুন আমরা ক্যালকুলেটরে যেভাবে দেখাচ্ছি আপনারা সেইভাবেই হিসাবটা করবেন। তো অতি ফার্স্টে আমরা স্কোয়ার ফিটটাকে ইঞ্চিতে বের করে নিব, যেহেতু 16 ইঞ্চি বাই 16 ইঞ্চিটা হিসাব করব। তো 12 গুণ 12, তাহলে 144 ইঞ্চি স্কোয়ার ইঞ্চি। এটা স্কোয়ার ফিটও বলতে পারেন, ইঞ্চি, যেহেতু আমরা 16 ইঞ্চি বাই 16 ইঞ্চি টাইলস হিসাবটা বের করব। তো 144 হচ্ছে আপনার এটা স্কোয়ার ফিট হিসাবে আমরা বের করলাম, সেটা মনে রাখবেন। তো এখন আমরা 16 ইঞ্চি বাই 16 ইঞ্চি টাইলস হিসাব করে দেখব যে এটা কত স্কোয়ার ফিট হয়। অবশ্যই এটাকে ইঞ্চিতে আগে কনভার্ট করতে হবে। দেখুন 16 ইঞ্চি, 16 গুণ 16 256 স্কোয়ার ইঞ্চি। তো এটা এখন কত ইঞ্চি হয় সেটা আমরা দেখব। তো এটাকে আমরা ভাগ দিব 144 দিয়ে। তো দেখুন 1.77 মানে এরকম একটা সংখ্যা এসেছে, এটা স্কোয়ার ফিট, মানে একটা টাইলস এত স্কোয়ার ফিট হয়েছে। আচ্ছা, এখন আপনারা খেয়াল করবেন 16 ইঞ্চি বাই 16 ইঞ্চি টাইলস এক কার্টুনে বেশিরভাগই আপনার নয় নয় পিস করে থাকে, বেশিরভাগই 9 পিস থাকে, অনেক সময় 10 পিসও থাকে। তো 9 পিসই আমরা ধরে নিলাম। তো দেখুন 16 ফিট থাকে এক কার্টুনে, 16 স্কোয়ার ফিট। তো এটা আসলে মোটামুটি সবাই বুঝতে পেরেছেন যে আহ, এক কার্টুনে যত যত পিস থাকে ওই হিসাবে কার্টুনের হিসাবটা বের করা যায়। তো আমরা এখন 20 ইঞ্চি বাই 20 ইঞ্চি টাইলসের হিসাবটা বের করব যে 20 ইঞ্চি বাই 20 ইঞ্চি টাইলস কত স্কোয়ার ফিট হয়। তো দেখুন 20 গুণ 20 400 স্কোয়ার ইঞ্চি। তো এটাকে দিয়ে 144 ভাগ দিব। তো দেখুন 2.778, এটা হচ্ছে আপনার স্কোয়ার ফিট, হিসাবটা হচ্ছে স্কোয়ার ফিট। তো ওই 20 ইঞ্চি বাই 20 ইঞ্চি টাইলসের কার্টুন বেশিরভাগই আপনার 6 পিসে হয়ে থাকে। তো এটাও 16 একটু বেশি থাকে আর কি। তো বেশিরভাগই এরকম হয়ে থাকে এক এক টাইলসের কার্টুনের প্যাকেটে। তো এখন আমরা 8-12 টাইলসের হিসাবটা করব, ওয়াল টাইলস। দেখুন ওই 8 গুণ 12 দেওয়ার পরে আপনার কাছে 96 এসেছে। তো এক কার্টুনে থাকে 25 পিস। তো দেখুন 16.66 এরকম আর কি আপনার এসেছে এক কার্টুনে এই স্কোয়ার ফিটটা। তো আমরা আসলে যেগুলি একটু আপনার ঝামেলা মনে হয় যে আসলে এই টাইলসের মাপটা একটু ঝামেলা, সেটা আপনাদের দেখানোর চেষ্টা করলাম। আর যেগুলি আপনার 12 ইঞ্চি বাই 12 ইঞ্চি টাইলস, এটা হলো আপনার 144 ইঞ্চি
12 দিয়ে 12 গুণ দিবেন, তখন আপনার 144 ইঞ্চি দিলেই আপনার এই ওটার সূত্র আর কি। আপনার যেমন আপনার 1 স্কোয়ার ফিট বের করলে আপনি সব মাপই দিতে পারবেন। দেখা গেছে আপনার স্ক্যানিং মাপও যদি দিতে চান 12 ইঞ্চি বা গুণ 6 ইঞ্চি সেটা আপনি দিতে পারেন। মানে যা আছে সেটা আপনি গুণ দেওয়ার পরে ওই 144 ভাগ দিবেন, দেওয়ার পরে তখন দেখবেন আপনার এই স্কোয়ার ফিটটা বের হয়ে যাবে। তো আমি মনে করি আসলে এইভাবেই যদি আপনারা যে কোনো হিসাব কেউ কাউকে বোঝাতে চান তাহলে খুব সুন্দরভাবে বোঝাতে পারবেন। আর যদি বুঝতে কোনো সমস্যা হয় আপনাদের, সেটাও আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমরা সেই বিষয়ে সেই কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব। আর কোনো কাজের বিষয় যদি আপনারা ভিডিও চান সেটা আমাদের জানাবেন, আমরা সেই বিষয়ে আমাদের এই চ্যানেলে ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো আজকের মতন এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে খোদা হাফেজ।